এখানে বলা হয়েছে বৃত্তটি 1,1 বিন্দু দিয়ে যাচ্ছে এবং এক্স অক্ষকে স্পর্শ করছে। কেন্দ্র x + y = 3 রেখার উপর প্রথম চতুর্ভাগে অবস্থিত। তাহলে আমরা বৃত্তটাকে যদি কম্পেয়ার করে নিই বা চিন্তা করে নিই বৃত্তটা কোথায় আসে, এক্স অক্ষকে যেহেতু স্পর্শ করছে এরকম একটা বৃত্ত আসবে এবং বৃত্তের কেন্দ্র আমরা জানি -g, -f হয়। বৃত্তের যেই স্পর্শবিন্দু আছে সেটা হয় -g, 0 এবং বৃত্তের যে ব্যাসার্ধ আছে সেই ব্যাসার্ধটা হয় আর এর মান হয় মডুলাস অফ f। এগুলো আমরা জানি। আচ্ছা, এখন বলা হয়েছে বৃত্তের সাধারণ ইকুয়েশনটা যদি আমরা লিখে ফেলি, বৃত্তের সাধারণ ইকুয়েশন এবং যেখানে কেন্দ্র হচ্ছে -g, -f। যেহেতু বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করেছে আমরা জানি, বলতে পারি প্রশ্ন মতে আমাদের g² = c বা c = g²। আমরা জানি এক্স অক্ষের খণ্ডিত অংশ 2√g² - c। এক্স অক্ষের যেহেতু কোনো খণ্ডিত অংশ নাই, শূন্য, তাহলে এটা শূন্য। তো এখান থেকে g² = c পাওয়া যায়। আচ্ছা, অ্যান্ড বৃত্তের কেন্দ্র যেহেতু এই সরলরেখার উপর অবস্থিত, তাহলে আমরা এই সরলরেখা দিয়ে বৃত্তের কেন্দ্রকে সিদ্ধ করতে পারি। যেহেতু কেন্দ্র রেখার উপর অবস্থিত, সুতরাং -g, -f দিয়ে এই রেখাটা সিদ্ধ হবে। সো -g - f = 3। তুমি এখান থেকে g বা f এর যে একটা মান আছে সেটা বের করে নিয়ে আসো, ইটস আপ টু ইউ। তাহলে আমরা বলতে পারি যে g বা f এর মান কত হবে। এখান থেকে আমরা f এর মানটাই নিয়ে আসি সাপোজ, বা শুধু g এর মানটা নিয়ে আসি। g এর মানটা হচ্ছে পাশে গেলে +g হয়ে যাবে, 3টা পাশে এসে -3 হয়ে যাবে। সো g এর মান হচ্ছে -f - 3। এটাকে একটা ইকুয়েশন নাম্বার দাও। প্রথমটাকে 1, এটাকে 2, এটাকে 3। নাও আবার বলা যায় অ্যাগেইন, যেহেতু বৃত্তটা 1,1 বিন্দুগামী, যেহেতু বৃত্তটি 1,1 বিন্দুগামী, সুতরাং 1,1 দিয়ে আমাদের বৃত্তটা সিদ্ধ হবে। সো আমরা যদি এখানে 1 এবং 1 বসানোর চেষ্টা করি, আমরা পাচ্ছি 1 + 1 প্লাস এখানে 2g + 2f প্লাস c। c এর মান যেহেতু g², সো তুমি এখানে g² রাখতে পারো, প্লাস g² = 0। যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি 2g আছে, g² আছে, তাহলে আমরা f কে g দিয়ে রিপ্রেজেন্ট করলে বেটার হইতো। তাহলে আমরা এখানে g কে f এর মাধ্যমে রিপ্রেজেন্ট না করে আমরা f কে g এর মাধ্যমে রিপ্রেজেন্ট করি। f = বলতে পারি -g - 3। সো -g - 3। তাহলে এখন 3 নাম্বার থেকে g f এর মানটা যদি আমি এখানে বসাই দিই, তাহলে কিন্তু একটা ইকুয়েশন পেয়ে যাব, বা g এর মানটা সমাধান হয়ে যাওয়ার কথা। তাহলে আমরা এই ইকুয়েশনটাকে এটাকে লিখি, 1 + 1 করলে 2 হয়, প্লাস 2g প্লাস 2 × f এর মান হচ্ছে 3 নাম্বার থেকে বসাচ্ছি -g - 3 প্লাস g² = 0। তাহলে এখানে সমাধান করি, কত আসে? g² 2g এবং -2g আছে, g² এবং 2g এবং -2g কাটাকাটি যাবে, থাকবে 2 এবং এখানে হচ্ছে 3 × 6 -6। 2 আর 3 × 6 -6 করলে আসে -4। সো g² এর মান হচ্ছে -4টা পাশে চলে গেলে +4। সো g এর মানটা আসে +-2। g এর মান আসে +-2, বাট যেহেতু আমাকে বলা হয়েছে বৃত্তের কেন্দ্রটা অবশ্যই প্রথম চতুর্ভাগে অবস্থিত, ফার্স্ট কোয়াড্রেন্টে, তাহলে -g এর মান অবশ্যই পজিটিভ হবে বা g এর মান অবশ্যই নেগেটিভ হবে। কেন্দ্র যেহেতু -g, সো -g এর মান পজিটিভ হইতে হবে। তাহলে সুতরাং g এর মানটা অবশ্যই নেগেটিভ হবে। -g পজিটিভ হলে g অবশ্যই নেগেটিভ।
সো আমি এখানে প্লাস মাইনাস নিতে পারবো না, আমাকে শুধু নিতে হবে মাইনাস। হোপফুলি আমরা মাইনাসের ব্যাখ্যাটা পেয়েছি যে জি এর মান কেন মাইনাস, যেহেতু কেন্দ্র প্রথম কোয়াড্রেন্ট, ঠিক আছে, কেন্দ্র ফার্স্ট কোয়াড্রেন্ট। ফাইন, তাহলে জি এর মান পেয়ে গেলাম, আমরা এখান থেকে সি এর মানও পেয়ে যাব এবং এখান থেকে এফ এর মানও পেয়ে যাব। তাহলে 2 ও 3 থেকে 2 ও 3 হতে আমরা সি এর মান পাচ্ছি জি স্কোয়ার, সো -2 স্কোয়ার মান হচ্ছে 4, অ্যান্ড এফ এর মান পাচ্ছি এফ ইকুয়াল টু -g-3, সো মাইনাস জি মান হচ্ছে মাইনাস ইন্টু -2 -3, সো +2 -3, তার মানে -1। এফ এর মান হচ্ছে -1, সো এফ এর মান -1। তুমি জি এর মান পেয়ে গেছো, তুমি সি এর মান পেয়ে গেছো, এন্ড তুমি এফ এর মানও পেয়ে গেছো। সুতরাং নির্ণয় সমীকরণ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, জি এর মান যেহেতু -2, সো -4x, এফ এর মান -1, সো -2y, এবং সি এর মান 4 +4 = 0। এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বৃত্তের ইকুয়েশন।